নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। এখনো বাড়ি যাইনি, সাভার থেকে মির্জাপুর নামছি, তো ভাবলাম রিটনদের সাথে একটু দেখা করে যাই। রিটনের সাথে একটু কাজও আছে, তো এর দেশেই আসছে আর কি। এখানে রিটনদের বাসার কাছাকাছি আছে, ওদের বাসা ঠিক জানি না কোথায়, তো রিং দেবো এখন। রিটনের সাথে একবার রিং দিয়েছিলাম, মির্জাপুর নামছি। তো ঠিক আছে মামা আসেন, তো ওদের বাসার কাছাকাছি আছি। এখন রিং দিলে বাসা থেকে বেরিয়ে আসবে। তো আপনার মধ্যে পাশে থাকেন, দেখেন আজকে কি করা হয়। ওই সামনে লিটন দাঁড়িয়ে আছে। এই পাশে না মন্দিরের কথা বললে সবাই শুনবে। মন্দিরে এটা উন্নতন করে দিব, তো বাংলা যাচ্ছে আসে বাইরে টুকটিক করে হয়, তাই না? বাইরে হ্যাঁ, নিচতলায় তো। চলে আসলাম লিটনদের বাসায়। কি খবর দাদু? নিলয় দা, তুমি কেমন আছো? এই না, ওই যে চিপস নাও। পড়ে গেল যে। তারপরে তোমার খবর কি? কাও তারপরে খালি ওই সবাই যখন আসে তখন আর যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণ খালি খাইবো। এইগুলা সবগুলা শেষ করবো, তারপরে সে চলতে সিরা দেখি, সিরা দেখি, সিরা সিরা। শীত করে না? একটা মোজা পাই দিয়ে দিলে ঠান্ডা লাগবে না। শীত শীত কম। বই বাহ, তুমি পড়াও না? ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা, খুব ঠান্ডা দুদিন ধরে। কি এটা করবা? মেলা মেলা বেটা, মেলা দেখি, মেলা। এসে মেলা এটা, এই যে করো। এই এটা ওয়ান বলো, ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এই তো কথা প্রায় বেড়েছে। 6 7 8 9 10 আসো, কাছে আসো, আসো। এই যে বাবা, এদিকে আসো, এদিকে এখানে বসতে হয়, এখানে বসো। কোনটা খাবে? কোনটা? এটা এটা আর কোনটা? এটা একটাও খাবো না, কিচ্ছু খাবো না, রেখে দেবো, খাবো না। তো সাভার গেছিলাম, আছে জানেনি, ডাক্তার দেখানোর জন্য গেছিলাম। কালকে যাইতে কোনো সমস্যা হয় নাই। রওনা হয়েছে একটু সকালের দিকে। বাবা দিনের বেলা তার কেউ নাই যে আবার সব গোছগাছ করতে হবে। তো কালকে আমি একটা ভুল তথ্য দিছি, এটা ভুলটা অবশ্য আমার না।
মানে আমি সুলতানকে ফোন দিয়েছিলাম বাড়িতে থাকার জন্য, তো সুলতান অসুস্থ দেখে আসতে পারবে না। পরে ভাবলাম যে দেখি তাহলে লিটনের বাবাকে ফোনটা দিয়ে দিই, লিটনের বাবা যে রাত্রে থাকতে পারে, আমাদের বাড়িতে অনেকগুলো লোক আছে। তো ফোন দিলাম, বলে যে বাড়িতে তো আমি তো আজকে থাকতে পারবো না, নুপুরে তো সবাই চলে গেছে। তো এই কথা বলাতে বলে বললাম তো সমস্যা, পরে দেখি আমার হেসেদে আসছে। তো তখন হেসেদাকে বললাম যে চলে দাদা আপনি রাখতে দাদা রাজি হয়েছে, পরে আমি সাবা চলে গেছি। এই কথাটা আমি হয়তো বিরতি শেষের দিকে বলছি যে নুপুর চলে গেছে। তো এইটা ভুল তথ্য আমি আসলে মানে ভুল হয়ে গেছে আর কি, আমার সঠিক তথ্য জানানো হয় নাই। তো ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার ওষুধপাতি দিছে, 15 দিনের ওষুধ দিছে, না হলে আবার 3 দিন ইঞ্জেকশন দিবে, ওষুধ খাইতে থাকি। আর লিটনের এখানে আসছে আমি মূলত হচ্ছে বাহার ভাই যে টাকাটা দিছে, সেটা লিটন তো দোকান থাকে না, ওদের সবাইকে দেওয়া হয়েছে যার যা চা আছে আর কি। তো ভাবলাম যে লিটনেরটা সবার থেকে আসার সময় নিয়ে যাবো, তো সেই আশা আর কি। তারপরে লিটনের বাসাটাও দেখে গেলাম, বাসাটা খুব সুন্দর হয়েছে, নতুন বাসা, ভালোই লাগতেছে। কাজ সব হয়ে গেছে না? কাজ মোটামুটি হয়েছে, কিছু বাকি রয়েছে এখনো আর কি, টুকটাক বাকি রয়েছে। এত কিছু করছে কেন? এত কিছু কই করলাম, আসলে না দুপুরে রান্নার সময় একবার আইসেন, রান্নাও বসাই নাই এখনো। সমস্যা নেই, এখন প্রথম আইসেন না, খালি মুখে কেমনে যাইবেন? স্কুলে যে 5 মিনিট লাগে যাইতে, এই যে এই রাস্তার ওই পাশে। ভিতরে বসো নাকি? কি তুমি যাবে আমার সাথে? চলে যাই। গালি গালি করা পারে সারাটা। আমি খাবো না, আমি খেয়েছি। কত পরিষ্কার এখানে। কি 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 ভিডিও করতেছে স্টারের মধ্যে ই করতেছে, ভিডিও করতেছে। তো অনেক কিছু খাওয়ার জন্য দিছে, মোটামুটি খাইলাম ভালোই, সব হয়ে গেছে। হ্যাঁ কত খাওয়া ভাই লিটনের জন্য 4000 টাকা পাঠাইছে, আর সবাইকে তো দিছি, আর একজন বাকি আছে, লিটনকে দিলে আরেকজন বাকি থাকে, আমি দেবো, ওখানে তো আগামীকাল যাবো আর কি। তো লিটনকে টাকাটা দিই, তাহলে আমার একটা পূজা করি আর কি। বাহার ভাই দিয়েছিলেন অনেকদিন আগে, দিয়েছিলাম। তো বাহার ভাই লিটন মানে বাহার ভাইয়ের ওয়াইফ আর কি, সে বিশেষ ভাবে স্নেহ করে যোগাযোগ করতে বলছে, নম্বরটা দিয়ে দেবেন। কি বলবো, আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ, যে পাঠিয়েছেন খুব ভালো লাগলো। আর মামাও অনেক কষ্ট করে মানে আসছে, মামার অনেক ধন্যবাদ। তো খুব খুশি হয়েছি আমরা। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেরি করবো না, বাড়ির দিকে যাবো, থাকেন রান্না বান্না খেয়ে মামা কাছে না, দেরি করবো না। কান্না করে কে? তাহলে আসি কে? ঠিক আছে নিলয়, টাটা টাটা দাও, টাটা। ঠিক আছে, হ্যাঁ।
আসেন আচ্ছা মনে চলে আসেন অবশ্যই তো গেটটা খুলে দে নীল এখন আমার সাথে যাবে হ্যাঁ হ্যাঁ কোথায় ও বু বু আসো আমরা যাবো আমরা বুঝাবো আসো টাটা দিয়ে দাও দাদা আচ্ছা। টাটা দিয়ে দাও আসেন মনে করে ঠিক আছে যাবো তো দা এই যে টাটা টাটা দিয়ে দাও টাটা টাটা দিয়ে দাও ও যাবে আমার সাথে আর যাবো না তো বেরিয়ে পড়লাম এখন বাড়ি চলে যাব অনেক সময় কাটে গেলাম এখানে বাড়িতে আসলাম তাহলে তুমি ওই পাড়া যাইতেছ বাবা রায়পাড়া যাইতেছে একটু টিভি দেখবো কি এই জন্য দুদিন ধরে তার কথা বাড়িতে নড়াচড়া করতে পারে নাই ঠিক আছে তো যাও বেশি সময় করো না আমি রান্না বান্না করি আজকে এসে দেখি একটু সবজির বাগানটা একটু ঘুরে আসি তারপরে রান্না বান্না করবো আর কি সরিষা রোদ উঠে না তাছাড়া এখন পাকা পাকা ধরে আসতো রোদ উঠলে হয়তো সপ্তাহখানেকের মধ্যে এগুলো শুষে উঠে ফেলতে হবে একদিনই লাউ দেখি বড় বড় হয়ে গেছে লাউ বড় হয়েছে কফি এটা বড় হয়ে গেছে এটাও বড় হয়েছে ওদিকে তো আরো বড় হয়েছে কফি দেখি এই যে এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এটা এই যে এখানে কিছু রান্না বান্না করতে হয় রান্না বান্না করার জন্য বসলাম লিটনদের বাসায় ঘুরে আসলাম ভালোই লাগলো বাসাটা শুধু দেখে মনে হলো তো বাড়িতে আসতে চাই দেখুন বাতিটা পড়ে গেছে লিখন বাড়ি হওয়ার জন্য ব্যস্ত আসার জন্য আবদ্ধ জায়গায় তো ওখানে কোনো খুব একটা মন টিকে না এখানে এসে ঘোরাফেরা করে হাঁস আছে মুরগি আছে দৌড়াদৌড়ি যেটা এখানে ওখানেও পায় না এখন ওখানে আমি একটা কথা বলছি যে আসলে আমি যখন কালকে যাই কথাটা ওখানে বোধহয় ক্লিয়ার হয় নাই ওই বাড়িতে ফাঁকা থাকে সূর্য আসতে পারবে না অসুস্থ এই জন্য নুপুরের বাবাকে ফোন দিয়েছিলাম যে দাদা তুমি এসে রাত্রিতে এসে থেকো তো বললো যে আমি থাকতে পারবো না কারণ নুপুরা সবাই চলে গেছে নুপুরা চলে গেছে তাহলে আর কি করার তার বলতে পারি না তো এই কথাই আর কি আমি পরে ভিডিওতে বলছি যে নুপুরাও চলে গেছে পরে আবার আসার সময় বক্তা ফোন দিয়েছে কাকা আপনি ভিডিওতে বলছেন নুপুরা চলে গেছে নুপুরা তো আছে তাহলে কথাটা কেমন হলো নুপুরের বাবা বলে চলে গেছে তোমার সংবাদটা ভুল বলা হয়েছে এই আর কি নুপুরা যায় নাই আছে আমি এখনো পাড়ায় যাই নাই বিকালের দিকে যাবো রান্না বান্না করে তারপরে বিকালে বেরোবো তখন পাড়াতে ঘোরা দেবো আর কি আমার যে বলাটা হয়েছে নুপুর চলে গেছে নুপুর আছে এটা বলাটা ভুল হয়েছে আর কি রিটার্ন ধরো বাসার ওখানে বাসার ভিতরে ওই বিল্ডিং এর আওয়াজে সব কথা ক্লিয়ার আসে না তো ভাত মনে হয়ে গেছে রান্না বান্নার দিকে আস্তে আস্তে আগাই মাছ ছিল ফ্রিজের মধ্যে ছিল এখন মাছ যদি বের করি ওগুলো আবার ছুটবে বরফ ছুটবে তারপর করতে হবে অনেক দেরি হবে তো ভাবছি মাছ আগামীকালে রান্না করবো
এখন তরকারিতে একটু ঝোল দিয়ে দেয়। সবজি নরম হয়ে আসছে। তরকারি হয়ে গেছে, এখন নামাবো। চাষি আসতে পারে একটু আগে। জাল দেখার বাধা নেই, ওই দিন চাইলে হাতে দিয়ে দেখাতাম সারাদিন। কিছু খাওয়া দাওয়া করে নাই, এখানে খাইছি অল্প কিছু। কফি সব একসাথে ফেটে বেরিয়েছে। 10 টা কপি আর কপি তোকে মিশলে চাষি যাওয়ার সময় একটা কফি নিয়ে যায় না? বিভিন্ন সবজি দিয়ে বেশ খারাপ লাগে না। হ্যাঁ না, নিয়ে যায় না, যে কফি সব একসাথে ফেটে বেরোচ্ছে তো। সাবান নিয়ে গেছিলাম 3টা, লাউ নিয়ে গেছিলাম, সিম, আমাদের তো কাজে কাজে দেরি হয়ে গেছে, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। আজকে তরকারি একটা রান্না করছে। পৌষ মাসে যাইতে কিন্তু যে মাঘ মাসে শীতটা বেশি করলো। মাঘ মাসে এই পৌষ মাসে শীতটা কম পড়ছে, এই মাঘ মাসে শীতটাই বেশি। পৌষ মাসে মাত্র 2 দিন শীত ছিল, এই মাঘ মাসে এসে শীতটা বেশি। লাউ গাছ নাকি? লাউ গাছ আমি তো বলছি পুকুর গাছ নাকি? ফাঁকে খায় কালে জাংলা জমে বসিয়া নিচে জ্বালাইছে, ওই জায়গাতে গাড়ি না জ্বালাই দেবো। নিচে যদি জ্বালিয়ে থাকে না, এই যে কি করার লাগে নে, আমরা তো নগদে বাদাম ই করি বুনা হালাই নে। এই যে আমার ছোট ভাই থাকে, এই যেমন আপনি কয়লা এই সবজির চাষ করি, এলা হে যে পুকলের বীজ, তারপরে আপনি কয়লা ঢেঁড়স, মানে যে কোনো হে না কি করে আইনা না খুলে শুকা দেয়, শুকা দিয়ে হাইরে তারপরে মনে করেন একদিন ভিজিয়ে রাখি, সকালে ভিজাইলো, বিকেলে কি করে সেইটা জোড়া দেয়, জোড়া দিয়ে তারপরে তেনাতে বান্ধি। তারপরে না ওই হেসুমকে একটু করে কুনায়, ওই হেসুমকে মনে করেন যে ফাইল তৈরি করে ওই হেসুমকে ওই যে 2-4টা দিনে পায় পয়লে এমনি বুনবেন, দেখেন একটা বেশি মাইল যায় না। কয়লে আমরা তো আগে বুঝি নাই, নগদে নিয়ে বুনছি, কয়লে হে বীজ একটু জ্বালায় না। না যে শশা বিচি, তারপরে জমিতে যেগুলো বুনছে না সবগুলো ভিজে রাখছিলাম। তাই তো কইলাম শশা কিছু মিস গেছে, আবার নুন যে জায়গায় বেশি জ্বালাইছে ওই জায়গা থেকে নেড়ে নেড়ে। আবার ওই যে পুটলে বীজ বুনলাম যে দেখেন একটা মিহি জ্বালাইলো। আবার আপনার কাকা করলো কি করলো যে বললে এই কাকা তো বেশি দামে তাই না বুনছে,
আবার আপনি কাকা আনতাল 60 টাকা দিয়ে এক পাতা আইনা হেনা বুঝি হেনা বুঝিল কোন দিল একটা জ্বালাইছি আমার নিচের গুলো জানাইছি এর আগে তো তার রোদ আসে এরকম জায়গা বলতো আবার রোদ জায়গায় তো মনে করেন দিলে রোদ আসতেছে এরা যে একটা বৃষ্টিও কোনো হয়নি মার যায়নি সব জ্বালাইছে তারপরে কম বেশি 2-4টা তো মার যাই আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে প্রায় বাবার একটু সময় লাগবে আরো অনেক সময় ধরে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন